যুক্তরাষ্ট্র জুড়ে উঠছে ফিলিস্তিনি পতাকা। হার্ভার্ড, কলম্বিয়া সহ দেশটির নামিদামি একাধিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2 সপ্তাহ ধরে চলছে ইসরায়েল বিরোধী আন্দোলন। এরই মধ্যে আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সরে না যাওয়ায় তাদের বহিষ্কার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে চলা ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় 119টি পরামর্শক গোষ্ঠী তাদের সমর্থন দিয়েছেন। ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলার মধ্যেই তারা যেভাবে আন্দোলন চালাচ্ছেন তাতে তাদের সাহসের প্রশংসা করেছে গোষ্ঠীগুলো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী এ বিক্ষোভে সংহতি জানানো গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ধর্মীয়, নাগরিক অধিকার ও প্রগতিশীল ভাবধারার সংগঠনগুলো। গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসা মিত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিন সমর্থকদের সঙ্গে ইসরায়েলপন্থীদের সংঘর্ষ হয়েছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে ছাত্র বিক্ষোভের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি এবিসি নিউজকে বলেন, ইসরায়েল গাজা যুদ্ধ নিয়ে বিক্ষোভের অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। যদিও শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তারের মধ্যে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভের আয়োজন করে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল IAC। এদিকে গাজায় দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার সৌদি আরবে পৌঁছে এ কথা জানান তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজায় পরবর্তী করণীয় নিয়ে কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। 2 সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেই ফিলিস্তিনপন্থীদের তুমুল বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময় তা পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু বানিয়ে চলে বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে ও বিক্ষোভ বন্ধ করতে গতকাল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।